ইউনট্রিপ বাধ্যতামূলক নয় কিংবা সাইন হয়নি, সেক্ষেত্রে বাধ্যতামূলক নয় এমন ঘোষণা দিয়ে একটি দেশের আইন বা নীতি প্রভাবিত করা কতটা যৌক্তিক? যদি আমরা বলি যে অনেক সংস্থা কিন্তু এটি বাধ্যতামূলক চুক্তির মতো ব্যবহার করছে। না, আমি আপনার সাথে একটু দ্বিমত করি, কারণ অনেক সংস্থা ব্যবহার করছে, মেইনলি ব্যবহার করছে বাংলাদেশের মিডিয়া চুক্তির মতো ব্যবহার করছে না। মিডিয়া অনেক কিছু, বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়া অসচেতনভাবে ব্যবহার করছে। তারা উপজাতি শব্দের একটা শ্রুতিমধুর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করছে। তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই জানে না যে এই শব্দের মধ্যে যে ষড়যন্ত্র লুকিয়ে আছে বা বিভিন্ন বিষয় লুকিয়ে আছে, এটা সম্পর্কে তারা সচেতন না। কিছু লোক হয়তো ব্যতিক্রম থাকতে পারে। আর যেটা ব্যবহার করছে, ধরেন এখানে আদিবাসী যে বিষয়টা আসলো কোথা থেকে, ওই যে আমি আপনাকে বললাম যে এটা তো দীর্ঘদিন ধরে আমাদের দেশে এটা চলছিল। ট্রাইবাল চলছিল, শিডিউল কাস্ট ছিল, তফসিলি সম্প্রদায় ছিল, কারো তো এ নিয়ে কোনো আপত্তি ছিল না। আপত্তি হয়েছে 2007 সালে যখন এই ইউএনডিপি ঘোষণা হয়েছে, তারপরে এই ব্যাপারে বিপুল পরিমাণ ফান্ড এসছে। এই যে ইভেন পার্বত্য চট্টগ্রামে বিষমুক্ত মশারি তাও আদিবাসী লিখে দিলে সেটা পাস হয়। আপনি রিসার্চ করবেন, আদিবাসী লিখলে আপনার পিএইচডি থিসিসের জন্য ফান্ড পাবেন। আপনি যাই করবেন, যদি ইন্ডিজিনাস পিপল লেখেন তাহলে আপনি ফান্ড পাবেন। এবারে দেখেন, প্রত্যেক বছর আদিবাসী দিবসে আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ব্যাপক প্রোগ্রাম হয়। এবারে কম, কারণটা কি? ইউএনডিপির ফান্ড নাই, ইউএনডিপির ফান্ড বন্ধ। এই জন্য এবারে খুব সংক্ষিপ্ত আকার হচ্ছে। এই যে ফান্ডটা এখানে বাংলাদেশে যেটা মূলত হচ্ছে, সেটা হলো ইন্টারন্যাশনাল ফান্ডের কারণে। এখন ইন্টারন্যাশনাল ফান্ড কেন দিচ্ছে সেই আলোচনাটা ভিন্ন, যদি আপনি করার সুযোগ দেন আমি যাব। কিন্তু আপনার যে পয়েন্টের মধ্যে যদি আমি থাকি, তাহলে সেটা হলো যে এই ফান্ডের কারণে এটা হচ্ছে। এখন এই ফান্ড যদি আমরা দেই, এবং আমরা বহুদিন ধরে, আমি পার্সোনালি লিখছি, আরও অন্যান্যরাও লিখছেন যে এই ফান্ড বন্ধ করা হোক। বাংলাদেশ সরকারের একটা, আমাদের মানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এনজিও ব্যুরোকে চিঠি দেওয়া আছে যে আদিবাসী বিষয়ক কোনো কার্যক্রমে ফান্ড রিলিজ করা হবে না, কিন্তু এটা বাস্তবায়ন নাই।